সবগুলো পড়া হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রান্না করব চিংড়ি মাছ। তো বাজার থেকে চিংড়িগুলো আনা হয়েছিল। তো দেখতে তো পেলেন এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 5 পিস নিয়েছি, এগুলোই রান্না করব। তো এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলেই সব মাছগুলোকে কাটা আর দেখালাম না, একেবারে নুন হলুদ মাখানো দেখিয়ে দিলাম। এবার রান্না করতে যে যে মশলাগুলো লাগবে সেগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সব প্যাকেটের মশলা নিয়েছি। হ্যাঁ, একে একে দেখিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে মাছের ঠ্যাংগুলো। এই চিংড়ি মাছের সব ঠ্যাংগুলোকে নিতে পারিনি, জানেন? ওই ঠ্যাংগুলোর মধ্যে না একটু শ্যাওলা মতো আটকে ছিল। তাই যেগুলোতে শ্যাওলা শ্যাওলা আটকে ছিল সেগুলোকে বেছে ফেলে খুব সামান্য ঠ্যাং পেয়েছিলাম, সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তরকারিতে দিলে কিন্তু বেশ ভালো লাগে না? ওই কাঁকড়ার ঠ্যাংগুলো যেমন লাগে আমার, না ওই রকমই মনে হয় চিংড়ি মাছের এই ঠ্যাংগুলোকে। আর খাওয়ার সময় বেশ একটু শক্ত শক্ত লাগে, তো কামড়ে ভিতরকার অংশটা খেতে না বেশ মজা লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলেও নিচ্ছি। কড়াইয়ে বেশ অনেকটা তেল রয়েছে, জানেন? আর তেল দেবো না, ওই তেলের মধ্যে না রান্নাটা আমি করে নিই। একটু মোটা মোটা করে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, জানেন, যাতে রান্নাটায় দেওয়া যায়। চিংড়ি রান্নায় বেশ একটু আলু না দিলে না আমার আবার ভালো লাগে না। তো এই আলুগুলোকেই একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। চিংড়ির মাছের আলুগুলো খেতে না আমার বেশ ভালো লাগে। এই চিংড়িগুলো বাজার থেকে যখন নিয়ে এসেছিল একদম টাটকা, জানেন, জ্যান্ত ছিল, নূর ছিল। হ্যাঁ, দু একটা না লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক যাচ্ছিল। ওই মাছগুলোকে আমি কাঁচি দিয়ে ধরে একটা একটা করে সব কেটেছি, জানেন। ওই নাকের সামনে যে একটা শক্ত থাকে না কাটার মতো, ওইটা বেশ শক্ত। একবার তো আমার হাতেই ঢুকে গেল কাটতে গিয়ে কাঁচি দিয়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে, একটু হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা কষিয়ে নিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো জানেন একটু ভালোভাবে কষাতে হবে। হ্যাঁ, মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে না একটা মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, আর রান্নার টেস্টও হয় না। তো ওর মধ্যে মশলা দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু দিলাম। একটু ঝাল আর একটু কালারের জন্য ওই 2 রকমের শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তার মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটাকে কষাতে থাকলাম। এই মশলাটা একটু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, জানেন। এই যে মশলা দিয়ে আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে বলুন, দেখেছেন? তার মধ্যে আবার কাঁচা লঙ্কাগুলো দেওয়া আছে। ওহ, এর যা টেস্ট হবে না! ওর মধ্যে আবার আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিই। এমনিতেই আলুগুলো কষানো ছিল, তার মধ্যে চিংড়িগুলো আবারও কষিয়ে নেব। আলু চিংড়ির মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে না একটু জল দিয়ে দেব। জল খুব বেশি দেবো না, জানেন, অল্পই দেবো, যাতে রান্নাটা একটু ঘন হয়। আর বেশি জল দিলে না টেস্ট লাগবে না। যে কালো জিরেগুলো দেখেছেন ভেসে উঠেছে, কি সুন্দর লাগছে না? এবার একটু নুন দিয়ে ভালোভাবে একটু ঢেকে রেখে দেবো। আর গ্যাসটা না একটু সিমে করে দেবো। তাহলে ধীরে ধীরে আলু মাছগুলো বেশ সেদ্ধ হবে, আর রান্নার টেস্টটাও হবে অসাধারণ। একটু ফুটে উঠেছে, জানেন, ঢাকনাটা খুললাম। ওই যে ঠ্যাংগুলো ছিল ওগুলো আমি দিতে ভুলে গেছিলাম, তো এখনই দিয়ে দিলাম। এতে তেমন কোনো অসুবিধা হবে না। যাই, মেয়েটা কি করছে একটু দেখে আসি ওদিকে। কি করছিস বাবু? এই তো গল্পের বই পড়ছি। রান্না গল্পের হয়ে বই গেছে? পড়ছিস? না, রান্না হয়নি। রান্নাটা এই কড়াই বসিয়ে এলাম, জল দিলাম, ফুটছে, হয়ে যাবে। হয়ে গেলে দেখো। আচ্ছা, কি গল্পের বই পড়ছিস? এই তো চিরকালের সেরা গল্প। ভালো গল্পের বইটা। হ্যাঁ, বাবা কবে এনে দিয়েছে? এই তো কয়েকদিন আগেই এনে দিয়েছে। কটা গল্প পড়া হয়েছে ওর মধ্যে? এর মধ্যে প্রায় সবগুলো পড়া হয়ে গেছে, 2-3টে বাকি। 2-3টে বাকি? এই 3-4 দিনের মধ্যে সব পড়া হয়ে গেছে? হুম। মেয়েটার আমার খিদে পেয়ে গেছে। যেদিনকে রান্নার ভিডিও করবো ভাবি সেদিনকে বেশ একটু সময় লেগে যায়, জানেন। ক্যামেরাটা ঠিক করে ধরতে হয়, মশলা টশলাগুলো দেখানো থাকে তো। আর অন্যদিন ও অমনি ঝপাঝপ কেটে রান্না করে দিই। এদিকে এসে দেখি রান্নাটা, এই দেখেন ঢাকনা খুলেও নিয়েছি কথা বলতে বলতে। দেখেছেন ঝোলটা না অনেকটা কমে এসেছে, গাঢ় হয়ে গেছে না রান্নাটা। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এই যে আলুগুলোকে দেখায় আপনাকে, বেশ বড় আলু, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই মাছ কাঁকড়া বাড়িতে রান্না হলে না দেখবেন গোটা বাড়িটা যেন সেন্টে ম ম করতে থাকে। আর আমার মেয়ে তো চিংড়ি হয়েছে শুনলেই ওর জন্য একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়।
চলুন মেয়েটাকে খেতে দিতে হবে। এবার রান্নাটা নামিয়ে নিই। হ্যাঁ, ওর তো খিদে পেয়েছে, দেখি ও এবার এই চিংড়ির খেয়ে কি বলে, ওর কেমন লাগে। আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের আমাকে একটু জানাবেন কিন্তু। হ্যাঁ, আমি না কমেন্টের আশায় থাকি যে কে কি কমেন্ট করছে, ওইগুলো বেশ পড়তে আমার বেশ ভালোই লাগে। মেয়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি, দেখি এবারও কি করে। অন্য সময় খেতে বসলে পরে বেশ বকবক করতে থাকে, আজকে ভিডিও করছি দেখে ও না চুপ মেরে গিয়েছে। দেখুন, কথাই বলছে না, একদম স্ট্যাচুর মতো বসে রয়েছে। দেখি ও আগে খাওয়ার মুখটা দেখে বুঝবো রান্নাটা কেমন হয়েছে। কেমন হয়েছে রে রান্না? ভালো হয়েছে। আমি তো শাক খাবোই না, এটা দিয়ে খেয়ে নেবো আমি। তাই সত্যি সত্যি ভালো হয়েছে রান্না? মাছটা কেমন নরম হয়েছে মাছ? হেভি হয়েছে, হেভি হয়েছে।